এই শীতকালে ফুলকপি বাঁধাকপি খেতে খেতে মুখ খারাপ হয়ে গেছে, তাই আজকে ভাবলাম লাউ চিংড়ির ঝোল করবো। আর শীতকালে লাউ শাক আর লাউ তো পাওয়াই যাচ্ছে, শরীরটাও ঠান্ডা হবে। তা মশলার জন্য এখানে লাগবে ধনে, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা লাগবে। এগুলোকে বেটে নেবো আমি। এবার এখানে একটা গোটা লাউ আছে আর 3টে ছোটো ছোটো আলু নিয়েছি। আলু বেশি দেওয়ার দরকার নেই। এবার সাদা তেল গরম হয়ে গেছে, আমি 150 চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে মাথা ছাড়িয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু বেশি ভাজবো না, মাছ নাহলে শক্ত হয়ে যাবে। এবার ওতেই আর একটু তেল দিয়ে এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার লাউগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে লাউগুলোকে একটু ভেজে নেবো, জল ছেড়ে গেছে দেখো ভাজার পরে। আর এবার আমি এতে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে নুন আর হলুদ আর চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আর কি বলো তো, শীতকালে একভাবে কপি খেতে শরীর গরম করে দেয়, তবু এই ঠান্ডার সময় একটু লাউয়ের ঝোল খাওয়াটাও ভালো, লাউয়ের ডাল খাওয়া ভালো, শরীরটাও ঠান্ডা রাখে। আর গরমকালে তো খেতেই হবে অবশ্যই আরও ঠান্ডা রাখার জন্যে। এখানে আমি সাদা তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু ফুটে যাবে, অফ করে দেবো, নাহলে মশলার গন্ধটা চলে যাবে।